হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 32 সাইজ ব্র্যাকেট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। আমি পেছন পাটে অনেকটাই ডিপ করব, শোল্ডার খুলে যাবে না, কোনো সাপোর্ট আমি দেবো না। এই সাপোর্ট ছাড়া কিভাবে তোমরা কাটিং করলে পেছন পাট কাঁধ থেকে শোল্ডার নামবে না, আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি মাপ নিয়ে নিই। ফুট হচ্ছে 13, ছাতি 32 আর 34। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে লোয়ার ছাতি, সেটা 32। আর ফুল ভেস্টের ছাতি হচ্ছে 34। 32-এর মাপে কাটিং করা হবে, 32-এর মাপেই কিন্তু ফিনিশিং করা হয়। আর 34 ফুল ভেস্টের ছাতির মাপটা এই কারণেই লাগে, আমরা কটুইটা কিভাবে বানাবো তার জন্য কিন্তু ফুল ভেস্টের ছাতির মাপটা প্রয়োজন। কোমর হচ্ছে 26, বাস পয়েন্ট 11, বগল মোহরা হচ্ছে 14, সামনের ডিপ 7.5, পেছনের ডিপ নিচ থেকে 2 ইঞ্চি, হাতা হচ্ছে 4 আর মৌরি 11। সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারের মধ্যে কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব। কাপড় কাটিং করার পর তোমাদের স্টিচিংটা দেখাবো কিভাবে তোমরা স্টিচিং করবে। আর ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে কিন্তু খুবই সুবিধা হবে। আমার কিন্তু নতুনদের জন্য অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে। দেখো, সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, ব্যাক পার্টটা কাটিং করব। ব্যাক পার্টের জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। এখানে ঝুলটা বলা হয়নি, ঝুল হচ্ছে 13, ঝুল হচ্ছে 13, 13 একে 14। ব্যাক পার্ট কাটিং করছি 13 একে 14। এই 14তে সোজাসুজি আরো একটা দাগ দেব। এই লাইনটাকে আমি সোজা করে নেব। দেখো, এটা যদি আমি গোল করতাম, এই পিঠের ডিপে যদি গোল করতাম তাহলে কিন্তু এখানে আমি 4 ইঞ্চি মাইনাস করতাম এই ডিপের ক্ষেত্রে। আমি যেহেতু স্কোয়ার করছি সেই কারণে কিন্তু একটু আলাদা হবে। ফুট কিন্তু 3 ইঞ্চি মাইনাস করব আমি। দেখো, 3 ইঞ্চি 13 থেকে 3 মাইনাস করলে হয় 10, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে 5। আমি 5-এ একটা দাগ দিলাম। এই সোজা 5-এ আরো একটা আমি দাগ দেব এই লাইনটা সোজা করার জন্য। এবার বগল মোড়া কাটিং এখানে কিভাবে করব, এটা হচ্ছে ছাতিকে একটা ফর্মুলা ব্যবহার করতে হয়। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে নামাবো। এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হবে 32, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 5.5 হয়, সেখানে আমি 6 ইঞ্চিতে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে ছাতিকে 6 দিয়ে ভাগ করে নামাবে, তারপর ফিতে দিয়ে দেখবে, যদি না আসে হাফ ইঞ্চি প্লাস করবে, বেশি হয়ে গেলে হাফ ইঞ্চি মাইনাস করে নেবে। দেখো, এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে 5.5 হয়, আমি 6-এ নামিয়েছি। আমি 6-এ এই কারণেই নামিয়েছি, যেহেতু এটা ডিপ পিট হচ্ছে। আমার কিন্তু ছাতি আছে 32, আমার কিন্তু 30-এ ফিনিশিং করতে হবে, 2 ইঞ্চি কম করে ফিনিশিং করতে হবে। এটা যদি গোল পিট হতো তাহলে কিন্তু এটা 3 ইঞ্চি মাইনাস করে 3 ইঞ্চি কম করে আমাকে ফিনিশিং করতে হতো, তাহলে কিন্তু ফিটিংসে আসবে। আর এটার ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে আমি 2 ইঞ্চি ফিনিশিং করব, 2 ইঞ্চি কম করে, তাহলে ফিটিংস সুন্দর ফিটিংস হবে। দেখো, ছাতি হচ্ছে 32, 32-কে 4 দিয়ে ভাগ করে এক ভাগে আমি নিয়ে নেবো। 4 32, 8, এখানে 8 নিলাম। এখানে সামনে শোল্ডার হাফ ইঞ্চি ডাউন করব, এখানে শেপ দেব। তাহলে এখানে কিন্তু শোল্ডারের দিকে আমার শেপ সেলাইটা বেশি করে করতে হবে। যেখানে সেলাই করব সেখান থেকে আমাকে ফিতেটা ধরে দেখতে হবে 14 মোহরা, সেখানে কিন্তু 13 আসতে হবে। তাহলে কাটিং এর পরে কিন্তু 14 চলে আসবে। এখান থেকে এইভাবে দেখতে হবে। এখানে কিন্তু আমি যেহেতু 32 ছাতি 30-এ ফিনিশিং করব, তাহলে হাফ ইঞ্চি আরো এখানে কমাতে হবে। তাহলে হাফ ইঞ্চি কমালে 4 ভাগে হচ্ছে 2 ইঞ্চি কমে যাচ্ছে, তাহলে আরো হাফ ইঞ্চি, এটা 4-32, হাফ ইঞ্চি কমিয়ে দিলাম। এখান থেকে ফিতে দিয়ে ধরলাম 13 এসছে, তার মানে কাটিং এর পরে 14 চলে আসবে। তাহলে আমার ঠিক আছে 6.5 এই 6 নামানো এখান থেকে। তাহলে এখান থেকে 1 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম, করে এটা একটা বগল মোড়া কাটিং এর জন্য একটা গোলাই করে দিলাম। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেবো। কোমর হচ্ছে 26, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমি নেব 6.5। এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এখানে আমি 32 ছাতির মাপেই সবকিছু কাটিং করছি। ফিনিশিং এর সময় কিন্তু উপরে 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিচ্ছি, সেটা উপরে ফিনিশিং যখন করবো 2.5 ইঞ্চি বাদ দেবো উপরে। 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম, এক্সট্রা মার্জিন আমি নিলাম 2 ইঞ্চি। পেছন পাটে 3 ইঞ্চি ডিপ হবে, এই সরি 2 ইঞ্চি ডিপ হবে। তার সাথে 6 সুতো এক্সট্রা নেব, নিচে সেলাই আর এর ওপরে সেলাই, দুটো সেলাই 6 সুতো চলে যাবে, তখন 2 ইঞ্চিতে এসে দাঁড়াবে। তাহলে 2 ইঞ্চি 6 সুতো আমি নিয়ে নিলাম। এবার এখানে পাশের গলা আমি নিয়ে নেবো। এটা যদি গোল পিট করতাম তাহলে 1.5 ইঞ্চি 2 সুতো নিতাম বা 2 ইঞ্চি নিতাম। এখানে 2 ইঞ্চি 2 সুতো নেব, স্কোয়ারের জন্য 2 ইঞ্চি 2 সুতো নিলাম। এখান থেকে নেব আমি নিচের দিকে অনেকটা সরু টাইপের করব, দেখতে সুন্দর হবে ফিনিশিং। 1.5 ইঞ্চি 2 সুতো নেব,
হাফ ইঞ্চি মাইনাস করে করলাম। এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি 2 সুতো নিয়েছি, নিচ থেকে হচ্ছে 2 ইঞ্চি 6 সুতো, 2 ইঞ্চি 6 সুতো, এখানে আরো একটা লাইন করব এই লাইনটাকে সোজা করার জন্য। এবার এই যে সামনের দিকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেবো। যখন আমি সেলাই করব তখন কিন্তু এখান থেকে যে সেলাইটা হবে এদিকে কিন্তু কোনাকুনি এইভাবে সেলাই করলে হবে না, এখানে সোজা সেলাই করতে হবে, মানে বেশি করে শোল্ডারের দিকে সেলাইটা করতে হবে। দেখো ব্যাক পার্টে একটা এখানে একটা টেকিং দেবো এরকম জায়গায়, এটা 3 সুতো করে 6 সুতো টেকিং দেবো, তার জন্য আমি 6 সুতো এখানে বাড়িয়ে নিচ্ছি। দেখো ব্যাক পার্ট আমার কাটিং করা হয়ে গেছে, ড্রয়িং করা হয়ে গেছে, আমার কাটিং করে নেব। দেখো ব্যাক পার্ট আমি কাটিং করে নিয়েছি, এবার ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে আমি সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেব। এইভাবে সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেব, যে সাইজই কাটি না কেন এখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। 1.5 ইঞ্চি ছেড়ে আমি একটা মার্জিন করে দিলাম। এবার ঝুল প্লাস সামনের পার্ট কাটার জন্য কিন্তু ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। ব্যাক পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, এখানে ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। 13 ঝুল আর 4-এ 17, 17তে দাগ দিলাম, এই সোজা 17তে আরো একটা দাগ দিলাম, দাগটাকে সোজা করে দিলাম। পুট নিয়েছিলাম 3 ইঞ্চি মাইনাস করে 10, 10-এর অর্ধেক 5-এ একটা দাগ দিলাম, এই সোজা 5-এ আরো একটা দাগ দেবো। এই দাগটাকে সোজা করার জন্য এখান থেকে নামিয়েছিলাম, এখান থেকে বগল মোড়া কাটিং করার জন্য নামিয়েছিলাম, সাদিকে 6 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি অ্যাড করেছিলাম, এখানে 5.5, এখানে 6 নামিয়েছিলাম, এই সোজা আরো একটা 6 দাগ দেবো। তাহলে এবার হচ্ছে এই যে এটা পুটের লাইনটা টেনে দিলাম। এবার এই ছাতির লাইন, এটাকে 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে আমি লাইনটা টানলাম এই তালপাটে শেপ দেওয়ার জন্য। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো, 32, 4 আসছে 32, 8, এখানে নিয়ে নেবো আমি 26, কোমর 6.5, 4 ভাগের 1 ভাগ, এই দাগটাকে আমি টেনে দিলাম। এবার ব্যাক পার্টে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখানে কিন্তু সেলাই মার্জিন হিসেবে ধরে 2.5 ইঞ্চি নেবো আমি। যাই সামনের ব্যাক পার্টে যা আমি এক্সট্রা লুজিং কাপড় রাখবো তার সাথে এখানে কিন্তু সামনের পার্টে আরো হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সেলাই মার্জিনের জন্য। কিন্তু আমরা যখন ফিনিশিং করব তখন কিন্তু 2 ইঞ্চি বাদ দিয়ে ফিনিশিং করব। এবার এখান থেকে এখানে 1 ইঞ্চি একটা পয়েন্ট করলাম, করে এইভাবে গোলাইটা করে দিলাম। এবার এখান থেকে সামনের ডিপ নিয়ে নিচ্ছি আমি 7.5, 7.5 ডিপ মানে 7.5, 7.5ই রাখবো এখানে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। দাগটাকে সোজা করে দিলাম। পাশে গলা নিয়েছিলাম আমি 2 ইঞ্চি 2 সুতো, এখানে 2 ইঞ্চি 2 সুতো দাগ দিলাম, এই সোজা 2 ইঞ্চি 2 সুতোতে আরো একটা দাগ দেবো, এটা একটা বক্স বানিয়ে নিলাম। এবার কিন্তু এখান থেকে এইভাবে ভেতর দিকে একটু ঢুকিয়ে দিয়ে এইভাবে গোলাইটা দিতে হবে, তাহলে কিন্তু শেপটা ভালো আসবে, সামনের পার্টের শেপটা কিন্তু সুন্দর আসবে। এবার হাফ ইঞ্চি এখানে শোল্ডার ডাউন দেবো, বাস পয়েন্ট নেব, এখান থেকে বাস পয়েন্ট নিয়ে নেবো আমি। এর অরিজিনাল মাপ হচ্ছে 9.5 বাস পয়েন্ট, সেখানে কিন্তু ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কিন্তু ঝুলিয়ে কাটিং করা হয়, যা মাপ থাকবে তার থেকে 1-1.5 ইঞ্চি ঝুলিয়ে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা। আমি এখানে 10.5-এ এখানে কাটিং করতে পারো, 11তেও কাটিং করতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা কাটিং করলে কিন্তু তার থেকে কমানো যাবে না। তাহলে আমি এটা 11তে, 10.5-এর আগে আমি দেখিয়েছি 10.5-এ কাটিং প্রায়, আজকে দেখাবো 11তে, 11-র ওপরে নেব না, আর 10.5-এর নিচে নেব না। এখানে কিন্তু 10.5 বা 11 32 সাইজের জন্য এখানে 11তে একটা দাগ দিলাম, এই 11তে কিন্তু লাইনটা টেনে দিলাম।
এর 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দেবো আমি। এটা বেল্ট পার্টটাকে আমি যেহেতু খুব অনেকটাই সরু রাখবো, সেই কারণেই কিন্তু আমি এটা 11তে নামিয়ে আনলাম। যদি এটা 10.5 করতাম তাহলে কিন্তু এটা 4 ইঞ্চিতেই নামাতাম, আর এই বেল্ট পার্টটা তাহলে একটু হাফ ইঞ্চি বেড়ে যেত। এটা একটু সরু করব, সেই কারণেই আমি ওটাকে হাফ ইঞ্চি নামিয়ে দিলাম। কমিয়ে দিলে প্রবলেম হবে, বাড়ালে কোনো প্রবলেম হবে না। এবার হচ্ছে ছাতিকে 6 দিয়ে ভাগ করে এটা একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ছাতিকে 6 দিয়ে বগল মোড়া, যেটা কাটিং এর জন্য একটা ফর্মুলা ব্যবহার করি, সেই ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে এখানে একটা পয়েন্ট করব 5.5। 5 ইঞ্চি 3 সুত হয়, সেটা 5.5 আমি করলাম এখানে। এই সোজা 5.5 আরো একটা দাগ দেবো। দাগ দিয়ে বোঝার জন্য এই লাইনটাকে টেনে দেবো আমি। এই লাইনে কিন্তু কাটিং হবে না, কিন্তু এটার মার্কিং করলাম, আমার স্কেচ করতে সুবিধা হবে। এর হাফ ইঞ্চি, এর থেকে এর মাঝখানে একটা পয়েন্ট করব। এটা 5.5, 5.5-এর অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি 2 সুতো, এখানে পয়েন্ট করলাম। এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এর হাফ ইঞ্চি নিচে, এই সোজা হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে। এর হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট হবে। এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে। এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট হবে। এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট হবে। এই সোজাসুজি একদম এই কটা লাইন পয়েন্ট যে হলো একদম সোজাসুজি হবে। এরপরে দেখো এই পয়েন্টগুলো হয়ে গেল। এখানে এই যে বাসমেন্ট লাইন, এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এই 1 ইঞ্চি উপরে, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে। আর এখান থেকে 6 সুতো উপরে একটা পয়েন্ট করব। এই 6 সুতো পরে এটা বেল পার্টের, এই বেল পার্টের যে শেপটা দেওয়ার জন্য এখান থেকে একটা টেকিং হবে এইভাবে। এটা 6 সুতো করে টেকিংটা হবে 1.5 ইঞ্চি। এই যে শেপটা দেবো এর এপারে না আসে, এই দাগের এপারে থাকতে হবে। হয়ে গেল। এরপরে এই সাইডে, এখান থেকে এই সাইডে কিন্তু 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এই 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। আর এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবার এই পয়েন্টগুলো আমি মিলিয়ে দেবো। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা। কিভাবে আমি যোগ করছি তোমরা ভালো করে দেখো। এইভাবে কটুরি বানানোর জন্য এইভাবে যোগ করে খুব ইজি। এইভাবে তোমরা ইজি ভাবে কাটিং করো, দারুণ তোমাদের ব্লাউজ ফিটিংস হবে। এবার এর সাথে এইটা যোগ করলাম, আবার দেখো এর সাথে এইটা যোগ করব। এই পয়েন্টটা তাহলে বাদ হয়ে গেল। এই পয়েন্টটা কোনো কাজের নয়, শুধু মার্কিং করার জন্য, পয়েন্টগুলো দেখানোর জন্য তোমাদেরকে দিয়েছিলাম। এবার এখান থেকে এটা দিলাম। এবার এই যে লাইনটা টানলাম এই লাইনেই কিন্তু কাটিং হবে, এই লাইনটা কিন্তু বাদ। তোমরা কাটিং করবে কিন্তু এই যে দাগটা, এখন যে দাগগুলো এখন টানছি সেটা দিয়েই কাটিং হবে। এবার এখান থেকে এই লাইনটা টেনে দেবো এখানে। এবার এই কড়ুইটাকে সুন্দর একটা শেপ দিয়ে দেবো। বেশি ফুলিয়ে দেবে না, যেরকম এর মার্জিনে আসবে সেইভাবে কিন্তু শেপটা হালকা করে গোলাই শেপটা দিয়ে নেবে। সুন্দর একটা দিয়ে নিলাম। এটা 1 নম্বর, এটা এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এগুলো কিন্তু পরপর যেভাবে নাম্বার আছে এইভাবে কিন্তু যোগ করা হয়। এবার দেখো যে কাপড়গুলো এক্সট্রা হবে সেই কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এখান থেকে এই সাইড থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবে, 1.5 ইঞ্চি এক্সট্রা হবে এটা। এই 1.5 ইঞ্চি এখান থেকেও কিন্তু 1.5 ইঞ্চি এইভাবে এটা এটা কেটে ফেলে দিতে হবে। এখান থেকে এই লাইন থেকে 2.5 ইঞ্চি উপরে, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো উপরে এদিক দিয়ে এই লাইনটাও কেটে ফেলে দিতে হবে আমাকে এইভাবে। এটাও কিন্তু কেটে ফেলে বাদ দিয়ে দিতে হবে। এবার যেহেতু এটা বাদ দিয়ে দেবো, এখানে 2.5 ইঞ্চি 2 সুতো নিচ্ছি, এই 2 সুতো শেপ দেওয়ার জন্য এই যে লাইনটা এটা কেটে ফেলে দেবো। যে লাইনটা এটাকে 2 সুতো আমার এইখান থেকে ঠিক বাড়িয়ে নিতে হবে। তুলে নেবো, তাহলে মেকআপ খেয়ে যাবে। চলো আমার ড্রয়িং কমপ্লিট, এবার আমি কাটিং করব। কিভাবে কাটছি, কোনটা পর পর কাটছি সেটা ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো এটা কাটলাম পুরো 4 সাইড দিয়ে কেটে নেব আমি। তালপাটের শেপটা এখানে দেওয়া হয়নি। এখানে তালপাটের শেপটা 1 ইঞ্চি ভেতরে একটা এইভাবে দাগ টানতে হবে। এই 1 ইঞ্চি ভেতরে যেটা দিয়েছিলাম, এবার কিন্তু এইভাবে শেপটা আমি দিয়ে নিলাম।
এবার বেল্ট পার্টটা কেটে নিচ্ছি আমি। দু সুতো উপরে তুলে কাটলাম, এটা লাগবে না, এটা হচ্ছে এক্সট্রা কাপড়, ফেলে দিলাম। এরপরে দেখো এই সামনের যে গলাটা কেটে মার্জিন করেছি, যে দাগটা দিয়েছি, সামনের গোল গলাটা কেটে নেব আমি। এরপরে এস পার্টটা কেটে নেব। এইখানে কোণ তৈরি করবে না, এইভাবে রাউন্ড করে কাটতে হবে এটা, না তো সেলাইয়ের সময় প্রবলেম হবে। কেটে নিলাম, এটা এক্সট্রা, এটাও ফেলে দেবো কেটে। এবার এই যে টেকিং পিস, এটা টেকিং পিসটা এইভাবে কেটে নেবো যেভাবে দাগ দিয়েছিলাম। এবার এটা শেপটা যেভাবে দিয়েছিলাম কেটে নেব। তারপর এই পার্টটাকে কাটিং হয়ে গেছে, এই পার্টটাকে কিন্তু আমার একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, এর হাফ ইঞ্চি যেমন আছে তেমন হাফ ইঞ্চি নিচে একটু বাড়িয়ে নেবে, আর এখানে সাইডে 2 সুতো বাড়িয়ে নেবে। উপরে তোলার দরকার নেই, উপরে কাটিং করতে গিয়ে যদি ডাউন হয় তাহলে 2 সুতো বাড়িয়ে নেবে, কিন্তু এটার ক্ষেত্রে দরকার নেই। যার যেটা কাটিং করতে গিয়ে প্রবলেম হবে তখন বাড়াবে। এটা এইভাবে এই সাইড থেকে আমি হাত দিয়ে একদম করে মিলিয়ে নিয়ে নিলাম। এটা দেখো 2 সুতো, এটা কিন্তু 2 সুতোর বেশি যাবে না, আর নিচে কিন্তু হাফ ইঞ্চি যেমন আছে তেমনই, তেমন ভাবে শেপেই হাফ ইঞ্চি হবে। এটা এইভাবে আমি কাটিং করে নিই। এবার এটা আমি ফেলে দিই, নিচের দিকে কিন্তু দাগ করাই আছে। এটা 2 নম্বর পার্ট, এইভাবে টেকিং হবে। এটা নিচের অংশ যেটা যেভাবে কাটিং হয়েছে সেটা সেইভাবে কিন্তু জয়েন্ট হবে সেলাইয়ের সময়। দেখো সব কটা পার্ট আমি কাটিং করে নিয়েছি। এটা যদি আমি না একটু বাড়িয়ে নিতাম তাহলে কিন্তু এর সাথে এটা ম্যাচ করতো না। এটার সাথে সেলাই করতে গেলে এটা ছোট পড়তো এদিকে। আর এখানে হাফ ইঞ্চি এটা বাড়িয়েছি, হাফ ইঞ্চি বাড়ানোর দরকার নেই, কিন্তু এটা যখন কাটিং হয় এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এটা যেভাবে আমরা কাটিং করেছি এখানে 2.5 ইঞ্চি বাদ দিয়েছি, এখানে কিন্তু 2.5 ইঞ্চি গ্যাপ তৈরি হয়েছে। এখানে 1.5 ইঞ্চি ওপরে 1 ইঞ্চি তুলে কেটেছি, আর হাফ ইঞ্চি নিচে ডাউন করে কেটেছিলাম, মানে 1.5 ইঞ্চি। আর জয়েন করলে হাফ ইঞ্চি করে যদি সেলাই করি তখন হাফ ইঞ্চি, তাহলে 2.5 ইঞ্চি এখানে কিন্তু আমার ছোট হলো। তাহলে এখানেও কিন্তু আমরা 2.5 ইঞ্চি কেটেছিলাম, সেখানে 2.5 ইঞ্চি কেটেছি, 2.5 ইঞ্চির সাথে 2.5 ইঞ্চি মিলে যাওয়ার কথা, কিন্তু যখন আমরা কাটিং করি এটা এই স্পট যখন আমরা সেলাই করতে যাই তখন কিন্তু অনেকটা বেড়ে যায়। সেই কারণে এটা কিন্তু এখানে আমার 3 সুতো থেকে হাফ ইঞ্চি, তার বেশি কিন্তু বাড়াবে না, এই যে টেকিং পিসের নিচে যেটা বাড়ালাম। তা চলো এবার কাপড় কাটিং করে তোমাদেরকে স্টিচিং দেখাবো। বন্ধুরা এবার আমি কাপড় কাটিং করে নেবো। কিভাবে কাপড় কাটিং করবো তোমাদেরকে দেখাবো। কাপড়টাকে ভালো করে আয়রন করে নিয়ে 2 ভাঁজ করে পেতে নিয়েছি, প্রতিটা পার্ট দেখে নেবে। দেখো ব্যাক পার্ট আর প্রতিটা পার্ট পেতে নিয়েছি। এবার আমি একের পর এক পার্টগুলো কেটে নেব। কিভাবে কাটিং করছি তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো ব্যাক পার্টটা সবার প্রথমে আমি কাটিং করে নিয়েছি, তো তোমরা অবশ্যই পিন দিয়ে সেট করে নেবে, তাহলে কিন্তু সরে যাবে না। আর এস পার্টের উপরে আমি শেপটা দিইনি, এখন শেপটা দিয়ে নিলাম কাগজে। দেখো এস পার্ট কাটিং করে নিয়েছি। এরপরে টেকিং পিসটা কাটিং করে নিচ্ছি। টেকিং পিসের নিচে দিকে ছোট করে কাট করে রেখে দেবো, তাহলে জয়েন্টের সময় আমাদের সুবিধা হবে। দেখো বুকের পিসটা যেটা বিপ পিস বলে সেই বিপ পিসটাও কাটিং করে নিলাম। এবার বেল্ট পার্টটা কাটিং করে নিচ্ছি। টেকিং পিস আর বিপ পিসটা আরও একটা সেট লাগবে, কারণ হচ্ছে আমরা কাপ সেট করব। এই পার্টটা ডবল করে নিয়ে নিচ্ছি কাপ সেটিংস করার জন্য, কিন্তু এই পার্টটা আর এই যে এই পার্টটা, এই দুটো পার্ট কিন্তু আমার লাগবে। কিভাবে কাপ সেট করব তোমাদেরকে দেখাবো। এবার কাপড়কে 4 ভাঁজ করে নিলাম, সামনে থেকে সমান নেই আমি সমান করে নিলাম। এটা হাতা কাটিং 4 ভাঁজ করে নিয়ে ঝুল প্লাস 1.5 ইঞ্চি, মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, মুহুরি অর্ধেক প্লাস 1 ইঞ্চি, আর ছাদিকে 8 দিয়ে ভাগ করে নামিয়ে দিলাম, আর এইভাবে শেপ দিয়ে কাটিং করে নিলাম। আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে হাতা কাটিং এ, অবশ্য তোমরা এখানে বুঝতে না পারলে অবশ্যই গিয়ে দেখে নিও। আমি যে তেরচা পট্টি কেটে নিলাম আর নিচের পট্টিও কেটে নিলাম। চলো এবার কিভাবে স্টিচিং করবো তোমাদেরকে দেখাবো। দেখো হাতের সামনে এখন যেহেতু হাতাটা রয়েছে, হাতাটাকে আমি আগে রেডি করে নিচ্ছি। হাফ ইঞ্চি করে ফোল্ড করে সামনে সেলাইটা করে নিলাম। দুটো হাতার মধ্যে একইভাবে আমি সামনে 1 ইঞ্চি হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি ফোল্ড করে এটা আমি সেলাই করে নিচ্ছি।
এরপরে এই যে দুটো টেকিং পার্ট, এই কটুরি পার্টটা আমি রেডি করে নেব। আমি কিভাবে সেলাই করছি তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো টেকিং মারছি, উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে, এই জয়েন্টের মুখ থেকে হাফ ইঞ্চি ছেড়ে 6 সুতো ভাঁজ অবস্থায় 1.5 ইঞ্চি টেকিং হবে, টেকিং দিয়ে নিলাম। এইভাবে আমি কিন্তু আরো দুটো সেট রেডি করে নেব। দুদিকের পার্ট রেডি করে নিয়েছি, আরো কিন্তু দুদিকের পার্ট এই একই পার্ট রেডি করতে হবে, যেহেতু আমি কাপ সেট করব। একইভাবে সেলাই করব, যেটা যেদিকের অংশ সেটা সেদিকে মিলিয়েই কিন্তু সেলাই করতে হবে। যেভাবে আমরা কাটিং করেছি সেইভাবেই কিন্তু জয়েন্ট হবে, কিন্তু কোনটার উপরে কিভাবে আমি সেলাই করছি এটা তোমরা ভালো করে লক্ষ্য করলে তোমাদের কিন্তু সেলাই করতে অসুবিধা হবে না। দেখো এই দুটো পার্ট একসাথে অ্যাটাচ করব, সেলাইয়ের অংশগুলো ভেতর দিকে থাকবে। এই সামনের দিকে মুখটা কিন্তু খুলে রাখবো, 3 সাইড আমি বন্ধ করে দেব সেলাই করে। আর এখানে যে টেকিংটা দিয়েছি দুটো পার্টের টেকিংটা কিন্তু কোণ করে ভাঁজ করে দিতে হবে, ভাঁজ করে দিয়ে এইভাবে সেলাই করতে হবে। সেম ভাবে আরো একটা পার্ট আমি রেডি করে নিচ্ছি। 3 দিক জয়েন করে দেবো, একদিক ওপেন রাখবো কাপড়া ঢোকানোর জন্য। দেখো এবার আমি এস পার্টটাকে জয়েন করে নেব। এস পার্টটা কিন্তু উপর দিক দিয়ে মিলিয়ে সেলাই করতে হবে, আর এস পার্ট টেনে সেলাই করা যাবে না, কোনো পার্টই টেনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু পার্ট খিঁচ এসে যাবে, ফিনিশিং বাজে হবে। আলগা হাতে কিন্তু সেলাই করতে হবে। দেখো একটা পার্ট রেডি করে নিয়েছি, এস পার্টটা রেডি করে নিয়েছি, আরও এর মধ্যে এস পার্টটাকে আমি জয়েন করে নেব। এরপরে নিচের বেল্ট পার্টটাকে জয়েন করব। সেম ভাবে এদিকের বেল্ট পার্টটাকেও আমি রেডি করে নিচ্ছি। এই বেল্ট পার্ট জয়েন করার পরে এবার দুটো পার্ট মিলিয়ে দেখে নিতে হবে যে সেলাইগুলো প্রতিটা পয়েন্ট মিললো কিনা দুদিকের পার্টে। এইভাবে একটুখানি ভাঁজ করে দেখে নেব, দেখো মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নেব, দুটো পার্টেই চাপ সেলাই দিয়ে নেবো। আবার দুশো তো গ্যাপে একটা সেলাই দেবো, তাহলে দেখতে সুন্দর হবে আর নিচে সেলাইয়ের অংশটা চেপে বসে যাবে। দেখো এরপরে আমি এখানে কাপটাকে ঢুকিয়ে নেব। এই কাপটাকে ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু সামনে আমি হুকপট্টি জয়েন করব। এই কাপটাকে এভাবে ঢুকিয়ে নিলাম, এখানে গ্যাপ রেখেছিলাম ঢোকানোর জন্য। এরপরে আমি কিন্তু এখানে এখানে হুক লাগানো হবে, তাই এখানে পট্টিটাকে উপর থেকে আমি জয়েন করছি। যেটুকুনি প্রয়োজন কাপড়কে কেটে বাদ দেবো, চাপ সেলাই দিয়ে নিলাম। দেখো এদিকের পার্টটা এখানে হুকের ঘর হবে, এখানে নিচে থেকে পট্টিটাকে ধরে আমি সেলাই করলাম, তারপরে চাপ সেলাই দিলাম। এরপরে ভাঁজ করে বাইরের দিকে 1 ইঞ্চি বের করে রেখে আমি এটাকে সেলাই করে নিলাম। সেলাইটাকে গার্ড করে সেলাই করে নিলাম, পরপর 3টে সেলাই দিয়ে নেব। এবার নিচের যে ফিনিশিং পট্টি আমি জয়েন করব। দেখো এই যে পট্টিটাকে জয়েন করে নিলাম, দুটো পার্টে সেম ভাবে আমি পট্টি জয়েন করে নেব। এরপরে আমি মিলিয়ে দেখে নেব সেলাই আপ ডাউন হলো কিনা। এইভাবে দুটো পার্ট মিলিয়ে ভাঁজ করে দেখে নেব। দেখো পার্ট মিলে গেছে, এবার আমি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে ফোল্ড করে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি, এটা কিন্তু হাতে হেম করতে হবে। আমি তোমাদের দেখানোর জন্য এটা কিন্তু সেলাই করে নিলাম, এইভাবে ফোল্ড করে সেলাই করে দিচ্ছি মেশিনে।
তোমাদের কিন্তু হাতে এটা হেম করতে হবে, তবেই ফিনিশিং ভালো হবে। দেখো এবার ব্যাক পার্টটা রেডি করে নিচ্ছি আমি। ব্যাক পার্টে এরকম একটা জায়গায় আমি টেকিং দিয়ে নেবো, 4.5 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম আর কাট করে দিলাম। এবার সমান করে ভাঁজ করে এইভাবে 3 সুতো পরিমাণে ভাঁজ অবস্থায় টেকিং দিয়ে নেবো আমি। 6 সুতো টেকিং এর জন্য বাড়িয়েছিলাম আমি, 3 সুতো করে টেকিং দিয়ে নিলাম। এবার নিচের সেম ভাবে এখানে ফিনিশিং পট্টি যেটা হেম পট্টি জয়েন করে নেবো। দেখো হেম পট্টিটা কম ছিল, আমি জয়েন করে বাড়িয়ে নিলাম। এবার চাপ সেলাই দিয়ে নেব, পট্টির উপর থেকে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার ভাঁজ করে এটাকে সেলাই করে দিলাম। এটা কিন্তু হাতে হেম করতে হয়, যেগুলো ভাঁজ করে এভাবে মুড়ে দিচ্ছি এটা হাতে হেম করলে তবে কিন্তু দেখতে ফিনিশিং ভালো হবে। এবার দুটো শোল্ডার পার্টে শোল্ডার জয়েন করে নেবো আমি। দেখো সামনের দিকে শেপ দিয়েছিলাম, পেছন দিকে কিন্তু একটু বেশি করে সেলাই করতে হবে। সেম ভাবে আরো একটা শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি। দেখো সামনের দিকে যেহেতু আমি শেপ দিয়েছিলাম, তাই শোল্ডারের দিকে কিন্তু বেশি করে সেলাই করেছি। এখানে কিন্তু নিচে 2 ইঞ্চি বাদ দিলাম, উপরে 2.5 ইঞ্চি বাদ দিলাম। যেহেতু আমার ছাতি হচ্ছে 32, কিন্তু 30 ছাতিতে ফিনিশিং করব, না হলে কিন্তু লুজ হবে, যেহেতু ডিপ হয়েছে। এবার আমি চকের দাগটা আগে থেকে দিয়ে নিলাম, এই কারণে যে আমার হাতা জয়েন্টের পরে আর চোখে দাগ দিতে হবে না। এখানে যদি একটু আপ ডাউন থাকে তোমরা কেটে এইভাবে সোজা করে নেবে। এবার হাতাকে রেডি করে রেখেছি, কিন্তু তাল পাটে শেপ দিইনি। এখন আমি তাল পাটে শেপটা দিয়ে নিলাম। দুটো পাটে কিন্তু এইভাবে দুদিকের হাতায় দুভাবে তাল পাটের শেপ দিয়ে নেবে। তোমরা যখন কাটিং করবে তখনই তাল পাটের শেপ দিয়ে নেবে, যদি লাইনিং ছাড়া ব্লাউজ হয়। দেখো এরপরে আমি মিডিলে কাট করে রেখেছি, মিডিল বরাবর মিডিলের জয়েন্টের সাথে ধরে এবার আমি এটাকে সেলাই করছি। এখানে কিন্তু টেনে সেলাই মেলাতে যাবে না, তাহলে কিন্তু কুচি পড়ে যাবে, ফিনিশিং বাজে আসবে। দেখো একদিকের হাতা আমি রেডি করে নিয়েছি, এবার সাইডটায় জয়েন করে নিচ্ছি। অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে হাতায়, আমি সিঙ্গেল সেলাই দিলাম। এইভাবে হাতার মুভিটা মেপে নিচ্ছি 5.5, 11-র অর্ধেক 5.5, 5.5 দাগ দিয়ে আমি একটা সেলাই করলাম। পাশে আরো একটা সেলাই করে দিলাম, আর খোলা অংশ সাইডের দিকে সেটাকে আমি সেলাই করে বন্ধ করে দিলাম। সেম ভাবে আরো একটা হাতা আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু আর শোল্ডার ধরলাম না, আমি দেখলাম একেবারে মিলে গেছে, তাহলে সেইভাবে আমি একবারে একদিক দিয়ে পুরো জয়েন্ট শুরু করে আরো একদিকে শেষ করছি। এবার সাইড জয়েন করে দেবো। এখানে চকের দাগটা উল্টো দিকে দিয়ে দিয়ে ফেলেছিলাম আমি, তাই এদিকে আমি চকের দাগটা দিয়ে আর এটা সোজা করে সেলাই করে দিলাম। আর হাতার মুড়ি কিন্তু 11, তার অর্ধেক 5.5 দাগ দিয়ে এটাকে ফিনিশিং করে দিলাম। সাইড থেকে আরো একটা সেলাই আমি দিয়ে নিলাম, আর সাইডেও ফিনিশিং দিয়ে দিলাম। দুটো সাইডে একইভাবে করলাম। দেখো কত সুন্দর ফিনিশিং এসে দাঁড়ালো। ব্লাউজটা রেডি করে নিয়েছি। দেখো এইভাবে ভাঁজ করে নেবে, এইভাবে ভাঁজ করে নিয়ে সোজা করে ভাঁজ করে নিয়ে এবার আমি ফিতে দিয়ে দেখে নিচ্ছি কোমর আমার ঠিক মাপে এসছে, ছাতিও মাপে চলে এসছে। এবার আমি টেরচা পট্টিটাকে এই জয়েন করে নেবো। যেহেতু ওপর থেকে যেটা জয়েন্ট হবে এটা টেরচা পট্টি কেটে রেখেছিলাম, এই টেরচা পট্টি আমি এভাবে কেটে কোনাকুনি কাটিং করে এটাকে জয়েন করে নিচ্ছি। দেখো পট্টি আমি জয়েন করে নিয়েছি। এবার এই সামনে থেকে এইভাবে আমি সেলাই করে যাচ্ছি। যেহেতু এখানে এটা স্কোয়ার কোণ, এখানে কিন্তু এইভাবে ভাঁজ করলে যেভাবে ভাঁজ করলাম এইভাবে ভাঁজ করে দেবে। আবার টেনে নিয়েছে এটা কোনাকুনি, এইভাবে কাপড়টাকে ভাঁজ করে আবার এটাকে সোজা করে সেলাই করে নেব। দেখো পট্টি জয়েন করে নিয়েছি। এবার ছোট ছোট করে যেখানে রাউন্ড অংশ কেটে দেবে। আর এইখানে পিঠের যে আমি এ- এখানে দেখো আমি দুটো পার্ট আবার মিলিয়ে দেখে নিলাম যে এখানে আপ ডাউন হয়েছে কিনা। এই কোণ দুটো কেটে নিলাম। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এটাকে ফোল্ড করে, এটা একটু সরু করে ভাঁজ করা হয়, ফোল্ড করে আমি এটাকে সেলাই করে দিচ্ছি।
দেখো কোণে সুন্দর করে রাউন্ড করে ভাঁজ করে দিলাম, কোনাকুনি করে ভাঁজ করে দিয়ে আবার এটাকে এইভাবে আমি যেভাবে সেলাই করছি এইভাবে ফোল্ড করে সরু করে সেলাই করে নেবে। তো সেলাই কমপ্লিট করে নিয়েছি, পট্টি ভাঁজ করে দিয়েছি। এবার সবার শেষে কিন্তু এখানে যেখানে হুক লাগানো হবে সেইটাকে ফোল্ড করে দিচ্ছি। এগুলো সব হাতে হেম করতে হয়। দেখো ফিনিশিং হয়ে গেছে। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।